কৃষ্ণনগর পুরসভার রেজলিউশন খাতা বড়বাবুর কাছে থাকার কথা থাকলেও শনিবার একাধিক কাউন্সিলরের সামনে সে খাতা দেখাতে পারেনি। এই নিয়ে সাধ্য শতবর্ষ পেরিয়ে যাওয়া পুরসভার মধ্যে বড়বাবুকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় চেয়ারম্যান বিরোধী কাউন্সিলররা। পুরসভার মারামারি ভাঙচুর একাধিক কেলেঙ্কারির পর শনিবার খাতা উদ্ধারের ঘটনায় শহরবাসী চমকে গিয়েছিল। প্রসঙ্গত পুরসভা থেকে এর আগে ওএমআর সিটও উধাও হয়ে গিয়েছিল। অনেক দিনের শোনা কথা যে পুরসভার রেজলিউশন খাতার ক্ষেত্রে এভাবে হতে পারে তা নিয়ে রীতিমতো উদ্বেগ দেখা দিয়ে ঠিক কী বলেছিলেন। পুরসভার রেজলিউশন খাতা বড়বাবুর কাছে থাকার কথা থাকলে সেই খাতা কিভাবে বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে তিনি পুরসভার প্যাডে লিখিতভাবে তা জানিয়েছেন। তারপর দুদিন কেটে গেছে। সোমবার দুপুরে পুলিশ পুরসভার বড়বাবুর কাছে আসে। খাতা দেখতে কথা বলতে আসে কাউন্সিলররাও। উধাও হয়ে যাওয়া খাতা পুলিশের সামনে উল্টে পাল্টে দিন বড়বাবু পার্থ বন্দ্যোপাধ্যায় দেখান। প্রশ্ন উঠেছে, যে রেজলিউশন খাতা নিয়ে হইচই কাণ্ড সেই খাতা বড়বাবু পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছে পাওয়া গেল কী করে? লাখ টাকা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্থ বন্দ্যোপাধ্যায় 180 ডিগ্রি ঘুরে গিয়ে কী বলছেন শুনুন। একই সঙ্গে গত শনিবার বড়বাবু পার্থ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। গোটা ঘটনায় পার্থবাবু ক্ষমা চেয়েছেন। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগর পুরসভার রেজলিউশন খাতা উধাও নিয়ে ক্ষমা প্রার্থী বড়বাবুর 180 ডিগ্রি ঘুরে যাওয়া নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে কি? ড্রাফট লেখার কপি যে খাতা আছে সেই খাতায় 16 জন কাউন্সিলর সই করেছিলেন। পরবর্তীতে আজকে চেয়ারম্যান সেই নার্সিংহোম থেকে কলকাতায় যাওয়ার পথে বাড়ি গিয়েছিলেন। তখন আমাকে ফোন করে বলেন যে কালকে খাতা দুটো কী লেখা হয়েছিল একটু দেখব। যে আমি আমার এই এক স্টাফকে দিয়ে খাতাটা পাঠাই এবং তারপরেই আমাকে এই যারা আজকে উপস্থিত আছেন কাউন্সিলররা তারা এসে আমাকে বলেন যে খাতা দুটো কোথায়। আমি বললাম চেয়ারম্যানকে দেখাতে পাঠিয়েছি বাড়িতে। তা যখন বললেন যে খাতা কেন চেয়ারম্যানের বাড়িতে পাঠালেন, তাহলে চেয়ারম্যান অথরিটি এবং তার বাড়িটাও তো পৌরসভারই অংশ অফিস, সেই হিসাবে আমি তার অফিসে পাঠাতে বাধ্য তিনি বলেছেন বলে। তারপরে তারা বললেন খাতাটা নিয়ে আসার জন্য এবং চেয়ারম্যান যতক্ষণে বেরিয়ে পড়েছেন কলকাতার উদ্দেশ্যে রবিটা ট্রিটমেন্টের জন্য। তখন তাকে ফোন করে বলি, তিনি বললেন যে আমার তো খাতাটা আমি ভালো করে দেখতেও পারিনি, তা আমি ওই ব্যাগের মধ্যেই তাড়ামাড়া অবস্থায় রেখে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই অবস্থায় আমি তো দেবো কী করে? যখন আমাকে বারবার বলতে থাকেন যে আপনি আবার ফোন করুন চেয়ারম্যানকে। তো তার পরবর্তীতে ওখান থেকে আমাকে ওনার ছেলে ফোন করে বললেন যে তো আপনাকে বললেন তালামায়া অবস্থায় ওখানে লোহে রেখে দিয়ে উনি চলে এসেছেন, আগে মা বেঁচে ফিরুক তারপরে আমি মা এসে তখন খাতা আপনাকে ফেরত দেব। তোমার চাকরি জীবনের আগের থেকে তুমি যা মিথ্যা কথা বলেছো, এই মিথ্যা কথা ফাটদার বলো না। মিউনিসিপ্যালিটি ভোট হয়, একজন হেরে যায় আবার আসে, এটা তোমার জানা উচিত। চরম মিথ্যা কথা বলেছো, এটা আবার বড় বড় কথা আইনে যে জায়গায় আছে চেয়ারম্যানের দালালি মিটিংয়ে তাদের স্বাক্ষর সম্বলিত যে খাতা এবং এই রেজুলেশন লেখার যে খসড়া খাতাটা তারা আগের দিন দেখতে এসেছিলেন। আমি সেই যখন তারা দেখতে এসেছিলেন সেই সময় আমি মতো খেয়ে গিয়ে শারীরিকভাবে একটুখানি এমনিতেই আমার উচ্চ রক্তচাপজনিত একটা সমস্যা আছে এবং তার জন্য আমি সেই মুহূর্তে ভুল তথ্য তাদের সামনে প্রদান করেছিলাম এবং পরবর্তীতে আজকে যখন তারা এসেছিলেন আমি তাদের সামনে সঠিক তথ্য তাদের সামনে দিই যে খাতা কৃষ্ণনগর পৌরসভার কোনো বন্দি বেরোয়নি এবং আমার কাছেই রাখা ছিল। কিন্তু আমি এই ভুল তথ্য প্রদান করার জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আমি ভবিষ্যতে এরকম ধরনের ভুল তথ্য তাদের কাছে প্রদান করব না। আমি তাদের সামনে খাতাটা এবং পুলিশ প্রশাসনেরও লোক ছিলেন এবং আপনাদের প্রথম যারা প্রেসের কর্মী আছেন তাদের সামনে আমি খাতাটা বের করে দেখাই এবং তারা খাতাটা দেবে সন্তুষ্ট হবে। খাতাটা কোনো আমার কাছে এখানে ছিল যে অবস্থায় মিটিং থেকে আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেই অবস্থায় রেখে দিয়েছি। সেখানে কোনো শারীরিকভাবে আমি মানে এই অনাকাঙ্ক্ষিত ভুল তথ্য প্রদান করার জন্য আমি ক্ষমা প্রার্থী। একদম আমার কাছে যে রেখে দিয়ে গিয়েছিলাম সেই অবস্থায় রাখা আছে। এটার জন্য খাতাটা হাত দিয়ে দেখিয়ে দিই আপনাদের সামনেই প্রথম যে অবস্থায় রেখেছিলাম আবার সেই অবস্থায় তুলে বের করে দেখা যায়। আপনি এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ভুল কীভাবে করলেন? আপনারা সিরিয়াস জায়গায় রয়েছেন। সেই মুহূর্তে সকলে মিলে এসে যখন দেখতে চান তখন আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে
বুঝতে পারিনি যে খাতাটা সেই মুহূর্তে তাদের সামনে কীভাবে দেখাবো বা কী দেখানো প্রয়োজন কি না, কী বৃত্তান্ত না বুঝতে পেরে আমি একটা এরকম ভুল তথ্য তাদের সামনে প্রদান করি। কাউন্সিলররা এতে তাদেরকেও হয়রানি করা হয়েছে, তার জন্য আমি এই কৃষ্ণনগর পৌরসভার পৌর যারা পারিষদবর্গ আছেন এবং কাউন্সিলর আছেন তাদের কাছে সকলের কাছে আমি ব্যবহার ক্ষমা প্রার্থী যে এইরকম অনাকাঙ্ক্ষিত আর ভুল আমি